দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ধন্যবাদ করছি যে স্যার এখানে এসেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে জয়ী করেছে, সরকার গঠনের 1 মাসের মধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পেতে শুরু করেছে জনগণ। সকালে নরসিংদীর পলাশ উপজেলার সান্তানপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের বিশেষ ঈদ উপহার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রত্যেকটা পরিবারের মেয়েরা ফ্যামিলি কার্ড পাবে। সকালে নাটোর সদরের একডালাই ঈদ উল ফিতরের উপলক্ষে জাকাতের শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি। বিগত সময়ে দেশে যে সকল কলকারখানাগুলো বন্ধ হয়েছিল, ঈদের পর থেকে সেসব কলকারখানা কাজ শুরু করবে সরকার, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট কেন্দ্র শাহী ঈদগাহ পরিদর্শন শেষে তিনি একথা জানান। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাঙ্গামাটির শহরে বিভিন্ন পেট্রোল পাম্প ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে আকস্মিক এই অভিযান চালান মন্ত্রী। 5 টাকায় ঈদের বাজার চালু করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় 500 দুস্থ পরিবারের জন্য ঈদ বাজার আয়োজন করে একটি স্বেচ্ছাসেবক সংগঠন। অসচ্ছল মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বগুড়ায়। বগুড়ার সারিয়াকান্দিতে এই আয়োজনে উপস্থিত ছিলেন চন্দন বাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরতি খোদা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে নড়াইলে। সকালে সদর উপজেলার কলরা ইউনিয়নে এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাশিন কবির। নীলফামারীতে পৌর বিএনপির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে পৌর বিএনপির 4 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ মিলনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 2.5 শতাধিক দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে সাতক্ষীরার কলরোয়ায়। সকালে লাঙ্গলঝাড়া হাই স্কুল মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে মাংস, ডাল, তেল, চিনি, সেমাই সহ 15 ধরনের খাদ্য সামগ্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সাভারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।